আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এক কাপ চা নিয়ে আবার হাজির হয়েছে আপনাদের সামনে। একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাইছি। এটি একটু পুরনো বিষয় মনে হতে পারে, কারণ কোটা আন্দোলনের বিষয়টা বেশ পুরনো, যেটি পরবর্তীতে এই 2024-এ এসে এমন একটা পরিণতির দিকে গেছে বা লাভ করেছে। এটা সম্পূর্ণ অন্য একটি ঘটনা ঘটে গেছে। কিন্তু এই কোটা আন্দোলন যখন হচ্ছিল তখন কিন্তু বিভিন্ন বিষয়ের কোটা নিয়ে কথা হচ্ছিল। আমি সব কোটা নিয়ে কথা বলবো না, আজকে মেয়েদের কোটা নিয়ে কথা বলবো। মেয়েদের কোটাটা অনেক মেয়েই তখন আবেগের বশে বলেছে কিনা আমি জানি না। মেয়েরা বলেছে যে তাদের কোটার প্রয়োজন নাই, হয়তো বা সবার নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু এলাকায়, কিছু কিছু নৃগোষ্ঠীর মানুষের মধ্যে কিন্তু কোটার এখনও প্রয়োজন আছে বলে আমার নিজের ধারণা। কারণ প্রত্যেকটি পুরুষ এবং প্রত্যেকটি মেয়ে কিন্তু সমান সুযোগ সুবিধা নিয়ে বড় হয় না। আবার পাশাপাশি পুরুষ যতটুকু সুযোগ সুবিধা পায়, নারী কিন্তু সেটুকুনও পায় না, যার যার অবস্থান থেকে। এটা কিন্তু আমাদের সমাজে এখনও ঘটেনি যে পুরুষ এবং নারীর মধ্যে সুযোগের সমতা এখনও ঘটেনি। দু একটি পরিবার হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নাই। পরিবারে একটি ছেলে একটি মেয়ে থাকলে, বাবা মা লেখাপড়া করলে বাবা মা চেষ্টা করে ছেলেটির দিকে একটু বেশি নজর দিতে, ভাবে যে তার ভবিষ্যৎ দেখতে হবে, সে চাকরি বাকরি করবে, আয় উপার্জন করে বাবা মাকে দেখবে। এইসব বিভিন্ন সামাজিক কারণ রয়েছে। সেই কারণের ফলেই কিন্তু বাবা মা মনে করে, সেটা কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা বা কতটুকু কার্যকরী হয় সেটি সময় বলে দেয়, বা আমাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই। কিন্তু এই চিন্তাটা আমাদের সামাজিকভাবে রয়ে গেছে। সেই সামাজিক চিন্তাটা থেকেই কিন্তু আমার মনে হয় যে মেয়েদের এখনো কোটার থাকার দরকার। কারণটা হচ্ছে যে চাকুরির ক্ষেত্রে সব সমানভাবে প্রতিযোগিতা করে অনেক সময়ই অনেক এলাকার মেয়েরা টিকতে পারে না অনেক ক্ষেত্রে। সেখানে যদি সেই গোষ্ঠীর মানুষের জন্য কোটা না থাকে, শুধু মেয়েদের না, নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষের জন্য কোটা থাকা দরকার রয়েছে। একটি মেয়ে যখন চাকুরি বাকরি করে বা পড়াশোনা করে চাকরি বাকরি করতে চায়, দেখা যায় অনেক ক্ষেত্রেই মেয়েদের পড়াশোনা করা অবস্থায় বিয়ে হয়ে যায়। তখন তাকে সেই প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হলে সাংসারিক সমস্ত দায় দায়িত্ব পালন করে তারপরেই তাকে সেটি করতে হয়। অধিকাংশ না বলে আমার বোধহয় বলা ভালো, ৯৯% ক্ষেত্রেই মেয়েরা পরিবার থেকে কিন্তু কোনো সাহায্য পায় না, অর্থাৎ স্বামী বা শ্বশুর বাড়ির সহযোগিতা কিন্তু সে পায় না। তার ভবিষ্যৎ যে পরীক্ষা সে দিতে চায় বা যা চাকরির জন্য চেষ্টা করতে চায়, যে প্রস্তুতি নিতে চায়, সেখানে তাকে যে সহায়তা দেওয়া মানসিকভাবে বা ফিজিক্যালি, সেটি কিন্তু পায় না। দুই একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া সেখানে সেই মেয়েটিকে সংসারের আর সন্তান যদি থাকে তারও সমস্ত দায় দায়িত্ব পালন করে পুত্রবধূ হিসাবে, মা হিসাবে, স্ত্রী হিসাবে সকল দায়িত্ব পালন শেষে কিন্তু সে তার নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিতে পারে, বা সেই যে চাকরির জন্য সে চেষ্টা করছে, একজন পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, সেটির জন্য তার প্রস্তুতি নিতে হয়। এবং এই প্রস্তুতি নেওয়ার জন্য তাকে যে সহযোগিতা করা দরকার সেটুকু কিন্তু পরিবার দেয় না। তার মানে এই নয় যে পুরুষ খুব সহযোগিতা পায়। পুরুষের ক্ষেত্রে যেটি হয় সেটি যদি অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের চাকরি বাকরি বিবাহিত পুরুষ খুব কমই চেষ্টা করে, কারণ হচ্ছে বিয়ের আগেই চেষ্টা করে পুরুষ চাকরি নিতে। তো সেখানে তার একটা প্রিভিলেজ থাকেই, এবং বিয়ের পরেও যদি সে চেষ্টা করে সেখানে কিন্তু স্ত্রীর সম্পূর্ণ সাপোর্ট থাকে, পরিবারের তো থাকেই। আর একজন নারী
পুরুষের তুলনায় শারীরিকভাবে কিন্তু দুর্বল। আমি বলবো না মেধার দিক দিয়ে দুর্বল, শারীরিকভাবে দুর্বল। এটা প্রকৃতিগতভাবেই তাকে সেভাবে প্রকৃতি তৈরি করেছে, যার ফলে একজন পুরুষ যতটা পরিশ্রম নিয়ে বা যেভাবে নিজেকে প্রস্তুত করতে পারে, অনেক সময় একজন নারী সেটি পারে না। এবং এই না পারার ফলে তার জন্য যদি চাকুরির ক্ষেত্রে কোটার ব্যবস্থা না থাকে, কত পার্সেন্ট থাকবে সেটি আমি বলছি না, সেটি হচ্ছে সরকারের বা যে যারা চাকুরি দেবেন, অর্থাৎ সেই সংস্থা বা সংগঠন যে কোনো কথাই বলি না কেন, সে পিএসসি হোক বা যেই হোক, তারা নির্ধারণ করবেন যে কত পার্সেন্টে সে কোটা হতে পারে। সেইটি কিন্তু তাকে অনেকখানি সহজ করবে, অর্থাৎ প্রতিযোগিতার ক্ষেত্রে সে পিছিয়ে পড়বে না একেবারে। তার মানে হয়তো অনেকে বলবেন যে নারী স্বাধীনতা চাই, এটা চাই, সেটা চাই, তাহলে এখানে কোটার দরকার আছে কেন? আছে, নারী বলে নয়, পিছিয়ে পড়া গোষ্ঠীকে সামনে আনার জন্যই কোটার প্রবর্তন হয়েছিল বা হয়েছে। সব দেশে কম বেশি, সব দেশে বলতে আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে, অনেক দেশেই আছে। এবং বিভিন্ন দেশের উন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে মেয়েদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে প্রত্যেকটি সংস্থা, যাতে করে মেয়েরা আরও এগিয়ে আসে। একটি নারী, সে শুধু নারী না, সে মা, সে মেয়ে, সে পরিবারের কেন্দ্রবিন্দু যদি সে বিবাহিত হয়। বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েরা যদি চাকরি বাকরির চেষ্টা করে বা লেখাপড়া, সেখানে পরিবারের মায়ের কিছুটা সাপোর্ট সে পায়, তবে ছেলের তুলনায় সেটি সমান বেশিরভাগ ক্ষেত্রেই নয়, কমই। কারণ সেখানেও মাকে তার সাহায্য করতে হয় বিভিন্নভাবে। এটি কোনো দোষের না। আমি যে কারণে এই কথাটি বলছি, আমাদের আর্থসামাজিক যে অবস্থা, সেখানে একজন নারীকে সামনে এগিয়ে আসতে হলে তাকে কিন্তু যুদ্ধ করে এগিয়ে আসতে হয় এবং যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখতে হয়। দেখা যায় যে চাকুরির ক্ষেত্রে যখন সে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে, তখন একজন পুরুষের চেয়ে তার দায়িত্ব, দায়বদ্ধতা অনেক বেশি থাকে। আর পিছিয়ে পড়া গোষ্ঠীর নারী পুরুষ নির্বিশেষে, সেখানে নারীদের কথা আরও বলবো, সেখানে তাদের হয়তো লেখাপড়ার সুযোগই নাই। যে দুই একজন করে উঠে আসার চেষ্টা করছে, তাদেরকে যদি সেই সুযোগটা না দেওয়া হয়, তাহলে তারা যে এত প্রাণান্ত চেষ্টা করে লেখাপড়া করে এগিয়ে এসেছে, তাহলে সেটি তাদের ক্ষেত্রে অনেক সময়ই তার মূল্যায়ন করা হয় না বা হবে না বলে আমার মনে হয়। কারণ ওই পিছিয়ে পড়া গোষ্ঠীর নারীরা একদম একটা অন্ধকার অবস্থা থেকে উঠে আসছে, কারণ সেখানে দারিদ্র, ক্ষুধা এবং অশিক্ষা সেখানে তাদের সর্বক্ষণের সাথী। আমরা জানি, সবাই জানি, এই কোটা আন্দোলন নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে এবং এই কোটা আন্দোলনের সঙ্গে নারী, অর্থাৎ মেয়ে ছাত্রী, আর কি, মেয়ে না বলে আমি বলি ছাত্রী এবং ছাত্র, সবাই পথে নেমেছিল এবং তাদের অনেক দাবি দেওয়া ছিল। আগে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের একটি বড় কোটা ছিল এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও সেই কোটাটা বহাল ছিল, সেখানে আপত্তি ছিল। মুক্তিযোদ্ধাদের কোটাতে বোধহয় কারোই আপত্তি নাই এবং স্বাধীনতার এত বছর পরে মুক্তিযোদ্ধাদের সন্তানরা চাকরি বাকরি করার জন্য বোধহয় এখন আর সেই পর্যায়ে নাই। এখন নাতি নাতনির প্রশ্ন আসে, কিন্তু সেই ক্ষেত্রে নাতি নাতনিদের কোটা না থাকাটাই বোধহয় উচিত। এবং সেক্ষেত্রে কোটা নিয়ে কিন্তু এত কিছু, যার ফলশ্রুতিতে স্বৈরাচার সরকারেরও পতন ঘটে গেছে। কিন্তু পতন ঘটলেও নতুন যে সময় আসবে, নতুন যে সরকার আসবে, চাকুরি বাকরির সুযোগ আবার যখন তৈরি হবে, বিভিন্ন ক্ষেত্রে যখন নিয়োগ দান শুরু হবে, কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে, সেখানে কিন্তু কোটা কতটা থাকবে আমার জানা নেই, তাই বলতে পারছি না। কিন্তু আমি মনে করি মেয়েদের কোটা থাকা জরুরি,
সেটি এলাকা ভিত্তিক কম বেশি হতে হতে পারে। কারণ ঢাকার একটি মেয়ে বা একটি ছাত্রী যে সুযোগ পাচ্ছে, যে এরকম কলেজে পড়াশোনা করতে পারছে, যেরকম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারছে, আর্থিকভাবে সক্ষম যে মেয়েটি, তার পরিবার তাকে যতটুকু সাপোর্ট দিতে পারছে, সেইটি রংপুরের নীলফামারী বা ভুরুঙ্গামারী বা লালমনিরহাটের একটি মেয়ে, দরিদ্র পরিবারের মেয়ে, সেটি কিন্তু পাচ্ছে না। সে মিনিমাম সাপোর্টটুকু সংসার থেকে পাচ্ছে না। সেই না পাওয়ার ফলে তার জন্য কিন্তু এই সব প্রতিযোগিতায় টিকে থাকাটা খুবই দুরূহ এবং কষ্টকর। অনেক যুদ্ধ করে তাকে টিকে সামনে এগিয়ে আসতে হয়েছে। এ পর্যন্ত চাকরি বাকরির ক্ষেত্রে যদি তাকে সামান্যতম সুযোগ করে না দেওয়া হয়, তাহলে এই যে দীর্ঘ পথ পরিক্রমা তার, সেটি বিফল হয়ে যাবে। কারণ দেখা যাবে এত কষ্ট করে লেখাপড়া শেখার পর শুধু প্রতিযোগিতায় টিকতে না পেরে সে পিছিয়ে যাবে। এবং এই পিছিয়ে যাওয়ার কারণেই একটি মেয়ে এগিয়ে যাওয়া মানে একটি সংসার এগিয়ে যাওয়া, একটি সংসার এগিয়ে যাওয়া মানে একটি সমাজ এগিয়ে যাওয়া। অর্থাৎ মেয়েদের শিক্ষা, মেয়েদের আর্থিক সক্ষমতা খুবই জরুরি সমাজের জন্য, সেই নারীর জন্য, পরিবারের জন্য। সে কারণেই যে মেয়েটি ঢাকা, চিটাগাং বা বড় বড় শহরে বড় বড় ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, তার যে যোগ্যতা, লেখাপড়ার যোগ্যতা অর্জন করছেন বা জ্ঞানের পরিধি যেভাবে বৃদ্ধি পাচ্ছে বা জানার সুযোগ তার যতটা আছে, সেই একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটি নারীর কিন্তু সেই সুযোগটা নাই, সেই ছাত্রীর সুযোগটা নাই। কারণ পরিবেশ থেকেও, তার চারপাশ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। সেই মেয়েটি অনেক কিছুই দেখতে পায় না বা অনেক কিছুই জানতে পারে না, যেটা তার একটি ঢাকার একটি মেয়ে বা চিটাগংয়ের একটি মেয়ে পক্ষে জানাটা অনেক সহজ। সে জানতে পারে, বুঝতে পারে এবং সেখান থেকে অনেক কিছু গ্রহণ করে। লালমনিরহাটের একটি মেয়ে হয়তো প্রতিদিনের পেপার দেখার সুযোগ পায় না, আর্থিক কারণে এটি হয়ে থাকে। যদিও এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে হয়তো অনেকেই বলবেন যে খবর তো অনলাইন খবর সমস্ত পত্র ইয়েতেই পাওয়া যায়, ফেসবুকেই পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। তারপরেও জ্ঞানের ভাণ্ডার কিন্তু অনেক, বইপত্র বা তথ্যাদি পাওয়া একজন ঢাকা শহরে বসে যত সহজ, তত কিন্তু পাহাড়ের প্রত্যন্ত দুর্গম এলাকার একটি মেয়ে বা একটি ছেলের জন্য কিন্তু তত সহজ নয়। আর এই সহজ নয় বলেই সে পাহাড়ের ছেলেটি বা মেয়েটির জন্য কোটা জরুরি বলেই আমি মনে করি। না হলে তারা যে পরিমাণ কষ্ট করে, আমি জানি না আমার দর্শক বন্ধুরা অনেকেই হয়তো পাহাড় দেখেছেন, পাহাড়ে গেছেন এবং পাহাড়ের মানুষের জীবনযাত্রা দেখেছেন। তারা জানেন যে তাদের কি কষ্টকর জীবনযাপন, কত সামান্যে তারা সন্তুষ্ট থাকে, তারা কত সামান্যে তারা জীবন যাপন করে। সেই মানুষগুলো যখন লেখাপড়া শিখে সমাজের মূল স্রোতে, অর্থাৎ উন্নয়নের স্রোতে বা সাফল্যের স্রোতে নিজেকে দেখতে চায়, তখন তাদের সেই সুযোগটা আমাদের মনে হয় করে দেওয়া উচিত। আমি কয়েকদিন আগে পাহাড়ে গিয়েছিলাম, আমি দেখেছি প্রত্যন্ত অঞ্চল থেকে স্কুলের বাচ্চারা এসেছে, এত গভীর যে আমি স্কুলে যেতে চেয়েছিলাম, বাচ্চাদের আমি স্কুল ড্রেস দিয়েছি, সেখানে যেতে চেয়েছিলাম, তো আমাকে বলা হলো যে ম্যাডাম ওখানে যেতে পারবেন না, অনেক হেঁটে যেতে হবে, উঁচু নিচু মানে পাহাড়ি পথ, আপনি পারবেন না। তো আমি আর সাহস করলাম না। শেষে বাচ্চারাই কিছু প্রতিনিধি, সব বাচ্চা না, কিছু বাচ্চা এসে তাদের গার্জেন সহ এসে সেই ড্রেসগুলো গ্রহণ করলেন। এই বাচ্চারাই একদিন বড় হবে। তাহলে প্রকৃতির সাথে যুদ্ধ করে যে বাচ্চাগুলি উঠে আসার চেষ্টা করছে, তারা যখন উঠে আসবে, উচ্চশিক্ষা গ্রহণ করবে, তখন তাদের কিন্তু পথটাকে কিছুটা মসৃণ করার জন্য হলেও কোটা ব্যবস্থা থাকা খুবই জরুরি, অতীব জরুরি। আমার আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার উদ্দেশ্যই কিন্তু তাই। আমি এই বাচ্চাদের দেখেছি, কিছু ছেলে বাচ্চাও এসেছিল, তারাও দুর্গম অঞ্চল থেকে এসেছিল, তারাও অত্যন্ত কষ্ট করে অনেকের দানে লেখাপড়া করছে এবং তারা এত দরিদ্র যে মানুষের দানে তাদের জীবন চলতে হয়, লেখাপড়া করছে তারা। তাহলে এই লেখাপড়া শেষে যদি তাদের চাকরির অনিশ্চয়তা থেকে যায়, তাহলে কিন্তু
এই যে কষ্টকর জীবন যাপন করছে, এই জীবন থেকে তারা আর কখনোই বেরোতে পারবে না। আমার পাহাড়ে যাওয়ার পর থেকে বারবার এই কথাটি মনে হয়েছে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের দেখে বারবার এই কথা মনে হয়েছে। তারা যে সুযোগ পেলে ভালো কিছু করে, আমাদের নারী ফুটবলারদের দেখে কিন্তু আমরা এটার প্রমাণ পেয়েছি। তারা কিন্তু জয় ছিনিয়ে এনেছে এবং পাহাড়ের সমতলেরও আছে, পাহাড়ের মেয়েগুলো কিন্তু সাংঘাতিকভাবে নাম করেছে ফুটবলে। বাংলাদেশ ফুটবল মেয়েদের দল, যে মহিলা দল, সেখানে তো এই কারণে আমার মনে হয় যে যে যেখানেই থাকুক তার অবস্থানগত কারণেই তাকে কিছুটা হলেও সরকারের দিক থেকে, অর্থাৎ দেশের এই গণতান্ত্রিক দেশে আমরা বৈষম্যহীন সমাজ তৈরি করতে চাইছি। সেই বৈষম্যহীন সমাজে এইসব মানুষদের জন্য কিছুটা হলেও সুযোগ তৈরি করতে হবে, না হলে কিন্তু বৈষম্য থেকেই যাবে। কারণ তারা যে অবস্থা থেকে উঠে আসার চেষ্টা করছে, সেই অবস্থা থেকে আপনি কিন্তু উঠে আসার চেষ্টা করিনি। পরিশ্রম আমরা হয়তো করি বা এখনও করছি, ভবিষ্যতেও করবে আমাদের বাচ্চারা, কিন্তু ওদের তুলনায় কিছুই না। সেই সব দেখে আমার মনে হয়েছে যে আমাদের এই দিকটা খুব জরুরি ভাবা, যে প্রতিটি চাকরির ক্ষেত্রে এই সব মানুষদের জন্য একটা ভাগ, মানে কত রাখবো আমরা সেটা কর্তৃপক্ষ নির্ধারণ করবেন, যারা পলিসি মেকিংয়ে আছেন তারা নির্ধারণ করবেন, কিন্তু থাকতে হবে। যদি না থাকে তাহলে তাদের এই যে শ্রম, এই যে পরিশ্রম, এই যে শীতের সকালে পাহাড় বেয়ে মাইলের পর মাইল হেঁটে স্কুলে যাওয়া, অনেক জায়গায় স্কুল গত বন্যায় স্কুল ভেসে গেছে, খোলা জায়গায় ক্লাস করছে, সেইটা কিন্তু সেভাবেই থেকে যাবে। তাদের জীবনের পরিবর্তন কিন্তু আর হবে না। তারা বড় হবে, তারা সংসারে প্রবেশ করবে, নারী পুরুষ নির্বিশেষে আবার ওই খেটে খাওয়ার জীবন, চাকরি বাকরি খাটনি নয় তা নয়, আবার সেই কায়িক পরিশ্রমের জীবনে, আবার সেই কষ্টকর জীবনে তাদের ফিরে যেতে হবে। যে জীবন থেকে বেরিয়ে আসার জন্যই তারা এত কষ্ট করে লেখাপড়া শিখছে, সেই লেখাপড়াকে যেন তারা কাজে লাগাতে পারে ভবিষ্যতের জন্য। তাদের এই লেখাপড়া তাদের জীবন মানকে উন্নত করতে পারে, সেদিকে বোধহয় আমাদের সকলের দৃষ্টি দেওয়া উচিত। যারা পলিসি মেকিংয়ে আছেন, অর্থাৎ বিভিন্ন পরিকল্পনা করেন, বিভিন্ন নিয়মকানুন করেন, তাদের এই দিকটা খুবই জরুরিভাবে ভেবে দেখা উচিত। তারা এদেশেরই মানুষ, এদেশেরই শিশু। শুধু পাহাড় নয়, আমি যে বললাম রংপুর, এরকম বিভিন্ন অঞ্চল আছে যারা দারিদ্র পীড়িত অঞ্চল, সেই সব অঞ্চলের মানুষদের জন্য এখনও কোটার খুবই জরুরি। বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে তাদের, যাতে তারা প্রতিযোগিতা করে উঠে আসতে পারে, পিছিয়ে না থাকে। যখন এই অবস্থার উন্নতি ঘটবে তখন আর এই কোটার প্রয়োজন থাকবে না। সেটি অদূর ভবিষ্যতে, সেই স্বপ্ন আমিও দেখি হবে সেটি, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বোধহয় আমাদের এদিকে নজর দেওয়া দরকার সকলের, এবং এইসব মানুষদের জন্য আমাদের সাহায্য দরকার, যাতে করে তারা জীবনের মূল স্রোতে, উন্নতির মূল স্রোতে নিজেদেরকে স্থাপন করতে পারে, নিজেদের জীবনকে বদলাতে পারে। ভালো থাকুন, আবারও দেখা হবে আরও এক কাপ চায়ে নতুন কোনো বিষয় নিয়ে।